সালমান সাহেব, ওনার অ্যাকাউন্টে আছে 36,000 কোটি টাকা। গরিব দুঃখী অসহায় মানুষের দুমদাত টাকা দিয়ে টিয়া পয়সা নিয়ে আত্মসাৎ করছে। যে ডাইনির হাতে দেশটা ছিল, এই ডাইনির যে অবৈধ সন্তান দিয়া ছিল, অর্ধেক দেশ ছাড়ি চলে গেছে। সময়ের লোকে জু পাইছে না দেশটা ছাড়ানোর লাগে। কি অবস্থা না, দেশটার কিন্তু 12টা বাজাই দিই হেতি চলে গেছে, এতির মতন করি না ফেরার দেশে। বুঝিনি, আওয়ামী লীগের যেই সাবেক মন্ত্রী সালমান সাহেব, উনি এখন আছে পুলিশের হেফাজতে। ওনার তথ্যগুলা এখন পাশ হয়েছে। ওনার অ্যাকাউন্টে আছে 36,000 কোটি টাকা। দেশটারে মনে করেন যে ফুটকি মেরা সাদু উড়াইলিস। যে 15 বছর তারা ক্ষমতাটা ছিল, দেশটারে ফুটকি মেরে মনে করেন যে সাদুর উড়াইলিস। এতারা মনে করেন যে সবাই অহন যাইয়া রাজার হালে মনে করেন যে চলতেছে। আর যে ব্যাংকের সাউডি আছিল, এই ডিরে মনে করেন যেমন পুলিশে ধরছে, পুলিশে ধৈরা হন হেফাজতে আছে, পুলিশের হেফাজতে সব তত্ত্ব বাড়িতে আছে। বুঝলি, এই যে 36,000 কোটি টাকা দুর্নীতি করে যে টিয়া পয়সা নিয়ে আত্মসাৎ করছে, এই টিয়া পয়সা এতারা মনে করেন যে টিয়া পয়সা নিয়ে নিয়ে তাকে অ্যাকাউন্ট ফুরাইছে। আর সারা বাংলাদেশের মানুষের বুঝিনি একটা আতঙ্কের ভিতরে রাখছে। সারা বাংলাদেশের মানুষে ফুটকি মেয়েরা মনে করেন যে জীবন গর্বাদ করে ফেলছে। এটার দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চাইলের দাম বাড়ছে, চিনির দাম বাড়ছে, এবং কি কাঁচা তরকারির দাম বাড়ছে। বাবুরে বাজারও গেলে টমাটো 200 টিয়ার কেজি টমাটো পাওয়া যায়, 200 টিয়ার কমে পাওয়া যায় না। টমাটো খাইতে হলে 200 টিয়া দিয়ে কিনা খাইতে হইব। পেঁয়াজ খাইতে গেলে 100 টিয়া 150 টিয়া কেজি কিনা খাইতে হইব। এছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই, সবকিছুর দাম বাড়ি গেছে। এই সবকিছুর দাম বাড়ি কই 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 মনে করেন যে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। গরিব দুঃখী অসহায় মানুষের বুয়ো ভাড়া দিয়া, দুমদাত ভাড়া দিয়া টিয়া পয়সা নিয়ে আত্মসাৎ করছে। ওইরা মনে করেন যে যে রাঘব বোয়ালা ছিল, যে ডাইনির হাতে দেশটা ছিল, এই ডাইনি মনে করেন যে না ফেরার দেশে গেছে। এই ডাইনি যাইয়া ডাইনির যে অবৈধ সন্তান দিয়া ছিল, এই অবৈধ সন্তানরা মনে করেন যে এই ডাইনির বাগের থেকে যা যা পাইছে ভাইয়া মনে করেন যে অর্ধেক দেশ ছাড়ি চলে গেছে। আর কিছু মনে করেন যে বাংলাদেশে রয়ে গেছে। সময়ের লোকে জু পাইছে না দেশটা ছাড়ানোর লাগিয়া। বুঝলি, সময় কাবার করতে পারতেছে না যে কোন সময় বিমানের ফ্লাইট ধরবে। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত, এই মনে করেন যে যে অবৈধ সন্তান 4-5টা আছে, ওইটি মনে করেন যে দড়িয়ে এখন পুরা তত্ত্ব বাইর করতে পারছে। যে অবৈধ মায়ের জন্ম দিয়া গেছিল, এই অবৈধ মায় মনে করেন যে অঙ্কা দুলাবের দেশে গেছিল, এই দুলাবের আহে না, দুলাবে সারি দিছে, বয়স হয়ে গেছে, যৌবন শেষ, এই বেডি দিয়ে কিরব অনকা, এই বেডি মনে করেন যে গেছে অনকা বেডির পথ ধরে। আর যেই সন্তানটি রাইকা গেছিল, যে সন্তানরা মনে করেন যে পুরো দেশের পাইন মারি দিছে। এই হলো দেশের অবস্থা। আমরা মনে করেন যে কামাই রোজগার করি, নিজে চলতেই খুব খুব কষ্ট হয়ে যায়, হিমশিম খাই, তার ভিতরে সংসার চালান লাগে। আমরা মাস শেষে বেতন পাইছি কয়টিয়া, 20,000 15,000 টিয়া, এর বেশি কিন্তু না। এই ডাইনি মনে করেন যে রোজার ঈদ আইলো, রোজার সময় মানুষ মনে করেন যে একটু বালাবুড়া খায়, বালাবুড়া খাইতো। এই ডাইনি মনে করেন যে টমাটোর দাম বাড়াই দিছে, বাইগুনের দাম বাড়াই দিছে, গরু মাংসের দাম বাড়াই দিছে। এই ডাইনি নিজের মুখে নিজে কয় কিয়া, এই যদি আমরা বেগুনি খাইতেন চান, তাহলে চাইল কুমড়া দেয় বেগুনি খান, মিষ্টি কুমড়া দেয় বেগুনি খান। আর এটির ফ্রিজের ভিতরে মনে করেন যে বড় বড় মাছ, বড় বড় মুরগা, রাদাস, তেল, এটি মনে করেন সব স্টকে রাখি দিছে। রাইকা মনে করেন যে সারা সবকিছুর দাম বাড়াই দিই, মানুষে মনে করেন যে না খাইয়া, কত মানুষ না খাইয়া মরে গেছে গা, কত মানুষ উপাসে মরে গেছে গা, এর কত বেড়ার বউ গেছে গা, কি রে চালাইতে পারে না, চালাইতে পারে না, কিছু করার নাই তো। এ ডাইনি মনে করেন যে যাইয়া এখন যে সালমান সাহেব, এ সাহেব মনে করেন যে এখন মাইন কাছি হইরা সব কথা ফাঁস করে দিছে। এই হালার ভিতরে মনে করেন যে ভীম থেরাপি দিয়া, কঠিন শাস্তি দিয়া এটার শিক্ষা দেওয়ার দরকার। এই টিয়া দিয়া, এই দুর্নীতি কইরা টিয়া পয়সা কামাইয়া যা কিছু করছে, বাড়ি গাড়ি সব মনে করেন ধ্বংস করে দেওয়া দরকার। এরপরে মনে করেন যে যেই রাঘব বোয়াল তারা চলে গেছে, এডিরে মনে করেন দেশ সরানোর দরকার, আইন এডিরে শাস্তি দেওয়ানোর দরকার। আরেকজন আছে অবাদুল কাদের, কাউয়া কাদের, আপনারা তো আবার অবাদুল কাদের করে চিনেন না, কাউয়া কাদের কম লাগে। এই কাউয়া কাদের মনে করেন যে পদ্মা সেতু হয়ে গেছে কইয়া মনে করেন যে পুরো দেশের পাইন মারি দিছে। এই পদ্মা সেতু মনে করেন যে বানাইতে গিয়া কত কোটি টিয়া মানুষের মানুষের ধুমো ভাড়া দিয়া টিয়া পয়সা নিছে, নিয়ে এই পদ্মা সেতু করছে। নাম হয়েছে কার? সরকারের। কিন্তু সারা বাংলাদেশের মানুষের পাইন মেয়েরা মনে করেন যে টিয়া পয়সা কামাইয়া এতে মনে করেন যে পদ্মা সেতু বানাইছে, সবকিছু করছে, অথচ মানুষের অবস্থা খারাপ, মানুষ না খেয়ে মরে যায়। এটির কথা হইলো মানুষ
250 জন মানুষ মরে গেল, আমার ক্ষমতা থাকতেই শেষ সময় আইয়া মনে করেন যে দেশটা সাইরা গেছে, সাইরা তো গেছে গেছে, দেশটারে 12টা বাজাই দিয়া এটি মনে করেন যে এখন চইলা গেছে। আমরা মানুষরা মনে করেন যে আতঙ্কে, দেশটা তাকে বাপদাদার কিনা, আর আমরা মনে করেন যে বাড়াইটা আইসি, আঙ্গ কোনো সন্ধান নেই, আঙ্গ কোনো গার্জিয়ান নেই, যেমনি চালাইতেছে এমনি চলতেছে, যেমনি করতেছে এমনি এমনি মানুষ চলতেছে। এতির বিচার করার কোনো মানুষ ছিল না। এটি যেভাবে দেশ শাসন করে গেছে মনে হচ্ছে যে এটির বাপের দেশ, আর আমরা সবাই ভাড়াটি, আমরা সবাই এনআইডি কার্ডের নাম্বার ঠিক করতে পাইছি, বুঝিনি? এই হয়েছে আঙ্গ অবস্থা। এখন আমরা সব শেষ কথা হইল এটা, এখন যে সরকার আইব আমরা চাই একজন ভালো আদর্শবান মানুষ আসুক, আইসা দেশটারে পরিচালনা করুক, অন্তত মানুষে যাতে 3 বেলা 3 মুঠো ভাত ঠিকঠাক মতো খাইতে পারে, খাইয়া যাতে তারা জীবন বাঁচাইতে পারে, এটাই আমার দাবি, বুঝছেননি? কারণ যদি এই সরকার কিন্তু আল্লাহ কইছে জুলুমকারী কখনোই চিরস্থায়ী না, জুলুমকারীর একদিন বিচার হবেই, পতন হবেই, ইনশাল্লাহ বিচার হয়েছে। ছাত্ররা যেভাবে আন্দোলন করে এই স্বৈরাচারকে গদি থেকে নামাইছে, এখন যে সরকার আইব তার ওইটা মাথা থাকা দরকার যে আমরা জুলুম করে কখনোই থাকতে পারবো না, মানুষের ন্যায্য অধিকার টুকু আমরা দেওয়ার দরকার। ঠিক আছে, একজন সৎ আদর্শবান মানুষ আমরা চাই, এটুকুই। ভালো থাকেন সবাই। যদি কথাটা আপনাকে ভালো লাগে, আপনাকে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যে